আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের আসলে প্লে অফের পরে একেবারে শুরু থেকে জিনিসটা বলে আসছে যে লিভারপুল নিজেদেরকে আনলাকি ভাবতে পারে যে গ্রুপ পর্বে সবচেয়ে দারুণ খেলার পরেও তারা রাউন্ড অফ 16 এমন একটা প্রতিপক্ষ পেল যেটা আসলে স্বভাবত বা এর আগের ফিক্সারগুলোতে সেভাবে দেখা যায়নি। সাধারণত যারা সবচেয়ে ভালো পর্যায়ে গ্রুপ পর্ব শেষ করে তাদের তুলনামূলক সহজ প্রতিপক্ষ পড়ে। তবে এই প্লে অফটাই এবারে চ্যাম্পিয়ন্স লিগটাকে এমনভাবে রাঙিয়েছে যে আপনি পরবর্তী রাউন্ড থেকে অর্থাৎ রাউন্ড অফ 16 থেকেই বা প্লে অফ থেকে এত চরম অনিশ্চয়তা অনুভব করবেন যে আমার কাছে তো মনে হয় এই প্লে অফ রাউন্ডে অ্যাড করার পরে চ্যাম্পিয়ন্স লিগের আসলে ওভারঅল যে একটা জমজমাট হাই কন্টেস্ট একটা ভাব এবং তার চেয়ে বড় কথা চরম যে একটা অনিশ্চয়তার একটা ফ্যাক্টর আছে সেটা কয়েক গুণে বেড়ে গিয়েছে। আপনি যদি নিরপেক্ষ একজন ফুটবল ফ্যান হন এবং দলমত নির্বিশেষে আপনি যদি ফুটবলের সৌন্দর্য এবং চ্যাম্পিয়ন্স লিগের এই এক্সাইটমেন্ট বা আনসার্টিনিটিটা ভালো লাগে তাহলে এবারে চ্যাম্পিয়ন্স লিগ আপনার আরেকটু বেশি আসলে ভালো লাগা উচিত। আমরা কিন্তু কোয়ার্টার ফাইনালে ফিক্সচারগুলো দেখে ফেলেছি। বায়ার্ন মিউনিখ খেলবে ইন্টারের বিপক্ষে এবং এটাও কিন্তু আরও একটা ক্লাসিক্যাল ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। একটা করে ম্যাচ যদি বলি, বায়ার্ন মিউনিখ এখানে বেয়ার লেভারকুসেনকে অর্থাৎ তাদের স্বদেশি ক্লাবকে 5-0 ব্যবধানে 2 লেগ মিলিয়ে হারিয়ে এসেছে এবং হ্যারি কেন, জামাল মুসিয়ালার বায়ার্ন মিউনিখ কিন্তু একটা স্টেটমেন্ট এখানে দিয়ে রেখেছে। সাম্প্রতিক সময়ে বেয়ার লেভারকুসেন বায়ার্নের জন্য যখন বারবার চিন্তার কারণ হচ্ছিল, এই স্টেজটাতে বায়ার্ন মিউনিখ সেটা নিশ্চিত করেছে যে চ্যাম্পিয়ন্স লিগের কনটেক্সটে বায়ার্ন সবসময় বড় একটা নাম। অন্যদিকে ইন্টার মিলান যারা কিনা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়েছে, জিনিসটা বলতে হবে 2 লেগে 4-1 ব্যবধানে তারা পরবর্তী রাউন্ডে এসেছে। তবে ইন্টারকে একেবারে অগ্রাহ্য করবেন না, কারণ ইন্টারের ডিফেন্সিভ একটা স্ট্যাবিলিটি রয়েছে যেটার মাধ্যমে বায়ার্ন মিউনিখের এই অ্যাটাক লাইনটাকে তারা বেঁধে রাখতে পারে। আবার কাউন্টার অ্যাটাকে থুরাম কিংবা মার্টিনেজের মতো প্লেয়ারদের এক্সপার্টাইজটাও কিন্তু তারা কাজে লাগাতে পারে। আমি সব মিলিয়ে ইতালিয়ান ক্লাসিক্যাল ডিফেন্সিভ মেন্টালিটির ফুটবল, সুযোগ সন্ধানী ফুটবলের সাথে জার্মান আগ্রাসনের একটা মেলবন্ধন এ ম্যাচে আশা করছি। আমার জন্য খুবই এক্সাইটিং একটা ফিক্সচার। রিয়াল মাদ্রিদ আরও একবার, যদিও এখানে আপনারা নানা রকম বিতর্ক দেখছেন, আমার কাছে খুব একটা সে বিতর্কিত জায়গা মনে হয় না, তবে সেটা যাই হোক, রিয়াল মাদ্রিদ আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের আরও একটা স্টেজ এমন দেখলো যেখানে এত কিছু ঘটার পরে দিন শেষে কোয়ার্টার ফাইনালে বা পরবর্তী রাউন্ডগুলোতে আপনি রিয়াল মাদ্রিদকে পাবেন। আর্সেনাল কিন্তু 2 লেগের খেলায় রীতিমতো উড়িয়ে এসেছে পিএসভিকে, যদিও পরবর্তী লেগটা 2-2 করে ড্র হয়েছিল। 7-1 গোলে সে রেজাল্টে অ্যানাফ ছিল। আর্সেনালের জন্য অবশ্য কঠিন একটা পরীক্ষা অপেক্ষা করছে এবং আর্সেনাল কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাওয়াটা মিকেল আর্তেতাদের জন্য সত্যিকার অর্থে বড় রকমের একটা চিন্তার কারণ। তবে আসলেই যদি আর্সেনালকে বড় কিছু করতে হয়, আর্সেনাল যদি এমন একটা দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে না চায় যে প্রত্যেকটা সিজনে আসলে আগামী সিজনে আমরা ভালো করবো, আগামী সিজনে বেটার কিছু আসছে, এমন একটা ধারণা থেকে বের হয়ে আসতে হলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যালেঞ্জটা নিতে হবে। বার্সেলোনার সাথে গতবারের ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ডের একটা ক্লাসিক্যাল এনকাউন্টার হবে এটাই আশা করছি এবং কোনো দিক থেকে এটা সহজ হওয়ার কথা নয়। বার্সা হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত খেলছে, এটা যেমন সত্য তেমনি এই জিনিসটাও সত্য যে বরুসিয়া ডর্টমুন্ডের সাম্প্রতিক সময় ওই টেম্পারমেন্টটা আছে। তারা খুব ভালো করে জানে কিভাবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোকে একেবারে শেষ স্টেজে নিয়ে গিয়ে সেখান থেকে রেজাল্ট বের করে আনতে হয় এবং গত বছরের এক্সপিরিয়েন্সটা এই দলের কাজে লাগবে। সব মিলিয়ে ব্যালেন্সড একটা দল তাদের কাছে আছে। হয়তো বা কাগজে কলমে আপনি বার্সাকে এগিয়ে থাকা একটা সিচুয়েশনে দেখতে পারেন, তবে বরুসিয়া ডর্টমুন্ড কোনো জায়গা থেকে আসলে ক্ষুদ্র বা তুলনামূলক কম শক্তির দল সেটা ক্লিয়ার কাটভাবে বলা যাচ্ছে না। প্যারিস সেন্ট জার্মেই এই মুহূর্তে আত্মবিশ্বাসে সবচেয়ে তুঙ্গে থাকবে এবং লিভারপুলকে হারানোর পরে লুইস এনরিকের এই দলটার আসলেই চ্যাম্পিয়ন্স লিগে একেবারে ফাইনাল স্টেজ পর্যন্ত যাওয়া উচিত বলে কাগজে কলমে মনে হয়। তবে অ্যাস্টন ভিলারও কিন্তু সামর্থ্য আছে, যদিও ক্লাব ব্রুগার বিপক্ষে তারা যে পারফরমেন্সটা দিয়েছে তুলনামূলক একটা দুর্বল প্রতিপক্ষ অনেকে বলতে পারেন, তবে সেখানে 2 লেগ মিলিয়ে 6-1 গোলের পারফরমেন্সটা বলে যে অ্যাস্টন ভিলা সত্যিকার অর্থে ওই যে একটা টিম স্পিরিটের মাধ্যমে ভালো খেলা সেই জিনিসটা কিন্তু করে দেখিয়েছে। মার্কো অ্যাসেন্সিও সর্বশেষ ম্যাচে দেখলাম জ্বলে উঠেছেন। এই দলটাতে আরও বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন, যেমন ইয়ান মার্সেন রয়েছেন, ওয়াটকিন্স রয়েছেন, ডিফেন্সে দিবু মার্টিনেজ রয়েছেন। এই প্লেয়াররা মিলে আসলে একটা বড় রকমের পরীক্ষা কিন্তু এখানে প্রতিপক্ষ শিবিরের মাঝে নিতে পারে। অর্থাৎ এখানে আমি ক্লিয়ার কাটভাবে প্যারিস সেন্ট জার্মেকে এগিয়ে রাখছি না, যদিও পিএসজির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে, তবে অ্যাস্টন ভিলারও কিছু না কিছু বলার থাকবে। সব মিলিয়ে ব্যাটলগুলোতে আসলে চ্যাম্পিয়ন্স লিগে সেই মজাটা, সেই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা, অনেক অঘটন দেখা, অনেক লাকের ফেভার দেখা, অনেক অনিশ্চিত ব্যাপারগুলো দেখা, সেটা হয়তোবা কন্টিনিউ হবে, অন্তত আশা তো করা যায়। তাই চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের এক্সাইটমেন্টটা আসলে একটু বেশি অনুভব করছি। আপনাদের ক্ষেত্রেও কি একই সিচুয়েশন? অবশ্যই জানানোর চেষ্টা করবেন।